বহু পত্রিকার পর অবশেষে আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন ডিসিপিইউ দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি, যেটা কিন্তু রাজ্য সরকারের একটি প্রকল্প। এই যে রাজ্য সরকারের মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই যে আবেদনটি কিন্তু করতে পারবেন রাজ্যের মধ্যেই। কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন, যেখানে ডিসিপিইউ যে দপ্তর রয়েছে এই ডিসিপিইউ দপ্তরে আপনারা এই কাজটি পেয়ে যাবেন, যেখানে উচ্চ মাধ্যমিক পাস। ঠিক আছে, আমি আপনাদের বলে রাখছি উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আপনাদের এখানে স্টার্টিং, যেখানে আপনারা বিভিন্ন ধরনের পোস্ট অনুযায়ী বিএ পাস শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত আবেদন করে নিতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। এখানে বলে রাখি মেল ফিমেল সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এমন এই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফলাইনে একটি ফরম্যাট আমি নিয়ে চলে এসেছি। এই অফলাইনের ফরম্যাটটিকে সবার প্রথমে আপনাদের ফিল আপ করতে হবে। এই অফলাইনের ফরম্যাট উপরে রয়েছে নোটিশ, এই সকল সমস্ত পেয়ে যাবেন। এই ভিডিওটি ঠিক নিচে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে, সেখান থেকে নোটিশগুলি ডাউনলোড করতে পারবেন। আর আপনারা যদি আপনাদের জেলার মধ্যে বা আপনাদের এলাকার মধ্যে ডিসিপিইউ দপ্তরে কাজ করতে চান, আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু দুটো বিভাগে নিয়োগ করতে চলেছে, একটা হচ্ছে ডিসিপিইউ, একটা হচ্ছে এসজিপিইউ। এই দুটো দপ্তরে আপনারা আপনাদের নিজ এলাকার মধ্যেই কাজটি পেয়ে যাবেন। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অফলাইনে ফরম্যাট, এই ফরম্যাটগুলিকে জাস্ট আপনাদের প্রিন্ট আউট করিয়ে নিতে হবে। এই ফরম্যাটের লিঙ্ক আমি বলে রাখছি টেলিগ্রাম গ্রুপে অলরেডি দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। নেম অফ দ্য অ্যাপ্লিকেশন ইন ব্লক লেটার, এখানে আপনার যে নেম সেই নেমটি বসাতে হবে। মাধ্যমিক পাস অনুযায়ী আপনারা কিন্তু এই সকল ফিল আপ করবার চেষ্টা করবেন, যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে। এখানে দেখতে পাচ্ছেন মাদার্স ফাদার্স হাজব্যান্ড গার্জেন সকলের নামে এখানে রয়েছে। তো সেক্ষেত্রে মেল ফিমেল বলেছিলাম ভিডিওর শুরুতেই যে সকলে আবেদন করতে পারবেন, সে অনুযায়ী আপনারা আপনাদের ফাদার্স নেম বসিয়ে দিতে পারেন। এরপরে আপনি কোন অ্যাড্রেসে কাজটি করতে চান অথবা আপনার অ্যাড্রেস কী রয়েছে, আপনার অ্যাড্রেসটি বসাতে হবে। ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, আপনার ব্লক এরিয়া, আপনার ডিস্ট্রিক্ট, আপনার স্টেট, আপনার পিনকোড নাম্বার। যেটা খুবই গুরুত্বপূর্ণ অফলাইনে ফরম্যাটের সঙ্গে হয়ে থাকে, আমি বারবার ভিডিওতে বলে থাকি, সেটা হচ্ছে ইমেল আইডি খুবই গুরুত্বপূর্ণ, এবং কি মোবাইল নাম্বার। কারণ কি পরবর্তীতে যে রিটেন টেস্ট অথবা ইন্টারভিউ ডাকানো হয়, সেটা কিন্তু আপনাদের ইমেল আইডি অথবা মোবাইল নাম্বারের মাধ্যমেই জানানো হয়ে থাকে। তো সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। তো এই দুটো আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা যদি সেম হয় সেক্ষেত্রে আরেকবার ভিলেজ, পোস্ট অফিস, আপনার ব্লকের নাম, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, মোবাইল নাম্বার, ইমেল আইডি কিন্তু আরেকবার এখানে ভরতে হবে। যদি সেম হয় অবশ্যই সেম লিখবেন। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন আপনার যে মাধ্যমিক পাস অনুযায়ী ডেট অফ বার্থ রয়েছে সেটা দেখে বসাবেন। অনেকের আধার কার্ডে ভুল থাকে, ভোটার কার্ডে ভুল থাকে, সেই সকল দেখে বসাবেন না। ডেট অফ বার্থ এখানে বেশি মান্যতা দেয় কিসে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে। ডেট মান্থ ইয়ার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্ট, আপনি কোন কাস্টে অন্তর্গত, এসসি এসটি ওবিসি যে হন সেটা এখানে বসিয়ে দিলেন। ন্যাশনালিটি বসাতে হবে ইন্ডিয়ান। এখানে কি বলা হচ্ছে দেখুন, এখানে বলা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন ফ্রম মাধ্যমিক অনওয়ার্ডস। তো এখানে যদি উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সবার প্রথমে মাধ্যমিকেই বসাতে হবে। তো এক্সামিনেশন পাস্ট কী দেবেন সবার প্রথমে এমপি, কারণ এখানে বলাই রয়েছে যে মাধ্যমিক অনওয়ার্ডস। ঠিক আছে, এক্সাম পাস্ট দিলেন মাধ্যমিক, কারণ এখানে দেখুন অনেক বক্স রয়েছে। ঠিক আছে, যারা গ্র্যাজুয়েশন পাস মানে বিএ পাশে আবেদন করবেন এখানে দিলেন মাধ্যমিক, এরপরে দিলেন এইচএস, এরপরে দিলেন বিএ পাস। ক্লিয়ার, জায়গা কিন্তু অলরেডি রয়েছে। যাই হোক, মাধ্যমিক পাস যখনই দিলেন এখানে আপনার সেই সাবজেক্টগুলি তুলে ধরলেন শর্ট ফর্মে। এরপর আপনি যে বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছেন সেটা দিলেন। যদি স্কুল বোর্ডের আন্ডারে হয়ে থাকে যেটা শর্ট ফর্ম WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেই শর্ট ফর্ম বসাতে পারেন। ইয়ার অফ পাসিং কত সালে আপনি পাস করেছেন মাধ্যমিক সেটা দিলেন। এর সঙ্গে টোটাল মার্ক কতর মধ্যে পরীক্ষা ছিল, 700 হলে 700, 800 হলে 800, তার মধ্যে আপনি কত পেয়েছেন মার্ক অবটেন্ড। এরপরে দেখতে পাচ্ছেন সর্বশেষে রয়েছে পার্সেন্টেজ, আপনি কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন। এভাবে করে আপনাদের উচ্চ মাধ্যমিক সেমভাবে বসাবেন, গ্র্যাজুয়েশনও সেমভাবে বসাবেন। যারা MA পাশে আবেদন করবেন MA পাশও সঠিকভাবে বসিয়ে দিলেন। এরপরে বলা হয়েছে যে কম্পিউটার কোয়ালিফাইং ইন কম্পিউটার, এখানে কি আপনার কম্পিউটার রয়েছে, যাদের রয়েছে তারা কি দেবেন 1 ইয়ারের কম্পিউটার, যাদের নেই 6 মান্থের কম্পিউটার রয়েছে 6 মান্থ দিলেন। ঠিক আছে, এভাবে করে কিন্তু দিতে হবে। নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ডিক্লিয়ারেশন, প্লেস ডেট দেওয়ার পর এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যিনি আবেদন করছেন তার পুরো সিগনেচার দিয়ে এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে, যদি বিএ পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করছেন মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, এইচএসের মার্কশিট, বিএ পাসের মার্কশিট, সার্টিফিকেটগুলি এই সকল দিয়ে, আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে সেলফ অ্যাটাস্ট করে একটি খামের মধ্যে ভরে পাঠিয়ে দিলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। চলো এবার ফার্স্ট ডেট লাস্ট ডেট দেখে নেওয়া যাক। অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ ফ্রম
14 ডিসেম্বর 2024 থেকে 31 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। মানে 4 ডিসেম্বর থেকে আবেদনটি শুরু হয়েছে আর আবেদনটি চলবে এই মাসের মানে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 11টা থেকে 5টা পর্যন্ত আপনারা আবেদন করে নিতে পারবেন। আবেদনপত্রটি যেটা অফলাইনে দেখিয়ে দিলাম সেই পত্রের সঙ্গে আপনাদের আর কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এখানে কিন্তু বলা রয়েছে অ্যাপ নাম্বার পর্যন্ত, যেখানে 5 টাকার ডাক টিকিট কিন্তু অবশ্যই আপনাদের লাগাতে হবে। সেলফ অ্যাড্রেস ইনভেলপ মানে যে অ্যাড্রেসে আপনারা খামটিতে ভরে জমা করছেন সে খামটির মধ্যে অতিরিক্ত আরেকটি খাম দেবেন যেখানে আপনার পুরো অ্যাড্রেস দিয়ে সঙ্গে 5 টাকার একটি ডাক টিকিট অবশ্যই সেখানে লাগিয়ে রাখতে হবে। তো কয়েকটি এখানে ডকুমেন্টসের কথা বলা হয়েছে। তো জেনারেল গাইডলাইন্সের মধ্যে আসলে বা জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে আসলে এখানে আপনারা দেখতে পারবেন এলিজিবল ক্যান্ডিডেট উইল এফআর রিটেন টেস্ট 18 মার্কে কিন্তু আপনাদের সবার প্রথমে রিটেন টেস্ট থাকছে। এরপরে কী বলছে ইন্ডিভিজুয়াল অ্যাডমিট কার্ড এলিজিবল ক্যান্ডিডেট হ্যাভিং ডেট অ্যান্ড টাইম অ্যাড্রেস উইথ দ্য এক্সামিনেশন সেন্টার উইল বি সেন্ড বাই পোস্ট। খুব ভালোভাবে বলা রয়েছে আপনারা যে অ্যাড্রেসটি দিয়েছেন সেই অ্যাড্রেসটির মাধ্যমে বাই পোস্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে বা বাড়ি বাড়ি অ্যাডমিট কার্ড কিন্তু পৌঁছে দেওয়া হবে সেটা বাই পোস্টের মাধ্যমে। রিটেন টেস্টের যে অ্যাডমিট কার্ড হয় সেটা। এরপরে দ্য রিটেন এক্সামিনেশন উইল বি অবজেকশন মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন আপনাদের থাকছে। ইংলিশ থাকবে 20 মার্কের, আর্থমেটিক থাকবে 20 মার্কের, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20 মার্কের, জব স্পেশালিস্ট যে অর্গানাইজড আছে সেই বিষয়ে আপনাদের 20 নাম্বারের কোয়েশ্চেন থাকবে। জব স্পেশালাইজেশন এখানে বলা হয়েছে তার মানে কি এই যে দপ্তরে আপনারা নিয়োগটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই দপ্তর অনুযায়ী কিছু কোয়েশ্চেন করানো হবে মানে সেই রিলেটেড কিছু কোয়েশ্চেন সেখানে থাকবে। এরপরে দেখতে পাচ্ছেন সাকসেসফুল ক্যান্ডিডেট আর দ্য বেস্ট অবটেন রিটেন টেস্ট যারা ইন্টারভিউতে ডাক পাবেন তারা কি এখানে বলা হচ্ছে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। রিটেন টেস্ট যাদের ঠিকঠাক থাকবে মানে সঠিকভাবে আপনারা অ্যান্সার দিয়েছেন ভালো র্যাঙ্ক করেছেন সেক্ষেত্রে আপনারা একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। কিসের জন্য? কম্পিউটার টেস্টের জন্য, ঠিক আছে, ইন্টারভিউ যেটা বলা হয় কম্পিউটার টেস্টের জন্য। ক্যান্ডিডেট সাকসেস কম্পিউটার টেস্ট এর সঙ্গে দ্য রেটিও 1.5 উইল বি কল্ড ভিভা ভয়েস। এবার যখনই আপনারা কম্পিউটার টেস্টে পাস হবেন পরবর্তীতে কিন্তু ভিভা ভয়েসের জন্য ডাক পাবেন। এরপরে আপনাদের সিলেকশন ক্রাইটেরিয়া কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। ডিস্ট্রিক্ট যেটা আমি বললাম DCPS ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে আপনারা সরাসরি নিজ এলাকার মধ্যে কাজটি পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা এখানে টোটাল 3 ধরনের পোস্ট আপনারা দেখতে পারবেন। সবার প্রথমে সোশ্যাল ওয়ার্কার পোস্ট রয়েছে। সোশ্যাল ওয়ার্কার পোস্টের জন্য 35 থেকে আপনাদের 35 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স হতে বলা হয়েছে। এরপরে নিচে চলে আসলে এখানে আপনারা দেখতে পারবেন যে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন এখানে বলা হয়েছে ইন BA ইন সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল সায়েন্স নিয়ে আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস করতে বলা হচ্ছে। যে কোনো ইউনিভার্সিটি নিয়ে সঙ্গে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে খুবই ভালো হয়। 18,536 টাকা পার মান্থের স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এটা কিন্তু রিজার্ভ ক্যান্ডিডেট অনলি ফিমেলদের জন্য এই পোস্টটি ধার্য করে রাখা হয়েছে। পরবর্তী পোস্ট আমরা চলে আসব যেখানে আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন আউটরিচ ওয়ার্কার পোস্ট রয়েছে। 2 নম্বর পোস্ট যেটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলে দিলাম যে 2টো অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে টোটাল 3 ধরনের পোস্ট আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন আউটরিচ ওয়ার্কার যে পোস্ট রয়েছে এখানে আবেদন করার জন্য আপনাদের 35 ইয়ার্সের মধ্যে বয়স থাকতে বলা হয়েছে। এর সঙ্গে কী দেখবেন এখানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা বলা হয়েছে 12 পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড আর ইকুইভ্যালেন্ট অ্যান্ড গুড কমিউনিকেশন স্কিল। এখানে বুঝতে পেরেছেন আর যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে খুবই ভালো হয়, অথবা না থাকলে আবেদনটি করা যাবে। মানে এখানে আপনারা সকল জেলা থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র 12 পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, সেটা আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম নিয়ে হোক না কেন তাহলে আবেদনটি করা যাবে। এখানে কি বলা হয়েছে 12,000 টাকা পার মান্থের স্যালারি সেটা কিন্তু এখানে দেওয়া হবে। এখানে বিশেষ করে এসটিদের জন্য রিজার্ভ করা রয়েছে, তবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে কোনো কাস্টের ছেলে মেয়ে সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন। পরবর্তী 1 নম্বর যে পোস্ট সেই 1 নম্বর পোস্টে আমরা চলে আসবো যেটা কিন্তু দেখতে পাচ্ছেন অফিসিয়াল নন ইনস্টিটিউশন আই কেয়ার, ঠিক আছে, এইটা হচ্ছে আপনাদের পোস্ট যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রোটেকশন অফিসার পোস্টে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার এখানে আবেদন করার জন্য আপনাদের 45 ইয়ার্সের মধ্যে বয়স থাকতে বলা হয়েছে। এখানে আবেদন করার জন্য আপনাদের যেটা কোয়ালিফিকেশন লাগবে প্রচুর কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে, যেখানে পোস্ট গ্র্যাজুয়েশন যদি ডিগ্রি থেকে থাকে ইন সোশ্যাল ওয়ার্কার সোশ্যোলজি অথবা চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাইকোলজি এই সকল বিষয়ের উপর ল পাবলিক হেলথ কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি করে থাকেন তাহলে আবেদনটি করা যাচ্ছে। ধরুন এটা আপনার নেই, নিচে চলে আসুন গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্ক সোশ্যোলজি চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইট এই সকল বিষয়ের উপর যদি আপনাদের গ্র্যাজুয়েশনও পাস করা থাকে আবেদনটি করতে পারবেন। এখানে বলা আছে 27,804 টাকা যে পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের প্রোভাইড করা হবে। এটা কিন্তু রিজার্ভ কোয়েস্টের জন্যই রিজার্ভ করা হয়েছে, তবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এমন এই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।